আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা সলভ করার চেষ্টা করব পিএসসি সহকারী সচিব পদে আসা একটা কোশ্চেন। চলো দেখার চেষ্টা করি। বলা হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ শিপ ইজ। তার মানে কি? শিপের প্লুরাল ফর্ম কি? কি হতে পারে বলো তো? বলা হচ্ছে শিপস। শিপস নাকি সি শুধু শিপ, নাকি হচ্ছে শিপেস মানে যেটা এস বা ইয়ার যুক্ত করছি। কি হতে পারে? একটু গেস কর, ট্রাই করো তো কি হতে পারে। আমরা কিন্তু অনেকেই সচরাচর আমরা এ দাগাতে পারি অথবা বি দাগাই ফেলি, কিন্তু আসলে অ্যান্সারটা কিন্তু রং। তাহলে অ্যান্সার রাইট কোনটা? রাইট হচ্ছে শুধু শিপ। কথা হচ্ছে ভাইয়া কেমনে? আমরা তো জানি প্লুরাল করার সময় এস বা ইএস যুক্ত করতে হয়। আপনি এসও বললেন না বা ইএসও নিলেন না, তাহলে শুধুমাত্র শিপ কিভাবে বলছেন, তাই না? একটা নোট লক্ষ্য করো ভাইয়া। বলা হচ্ছে ডিয়ার, সোয়াইন, পাইস, ক্যানন, ক্রপস, এয়ারক্রাফট, শিপ, ডাইস। এই ওয়ার্ডগুলার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম। এগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারবো না। তাহলে একটু প্রশ্ন লক্ষ্য করো, কি ছিল প্রশ্নে? আমাদের শিপ ছিল। তাহলে শিপটা কি এখানে আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা কিন্তু শিপের আর এস বা ইএস বা শুধু এস এগুলা কোনোটাই হবে না। তাহলে কি হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে শিপ। রাইট অ্যান্সার হচ্ছে শিপ। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। ধন্যবাদ সকলকে।